হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেল এমকেএস ক্রিয়েশনের স্বাগত জানিয়ে আজকের টপিক দ্য গ্লাস মেনেজারি বাই টেনেসি উইলিয়ামস শুরু করছি। তবে শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি পুরো দেখার, আর লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, তবে চেষ্টা করব ছোট থেকে ছোটোর মধ্যে শেষ করার। প্রথমে দ্য গ্লাস মেনেজারি সিন ওয়াইজ সামারি আলোচনা করব, তারপর দ্য গ্লাস মেনেজারি অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল প্লে সেটা ডেসক্রাইব করব। দেন দ্য গ্লাস মেনেজারি অ্যাজ এ মেমোরি প্লে কেন সেটা রিলেট করব। এই প্লেতে টেনেসি উইলিয়ামস কিছু গুরুত্বপূর্ণ সিম্বলস ইউজ করেছে, সেটা সবার শেষে আমাদের আলোচনার বিষয় হবে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে আলোকপাত করা হবে, সো ধৈর্য রেখে ভিডিওটা দেখো। প্লেটা শুরু হচ্ছে কিছুটা এইভাবে। মিস্টার উইংফিল্ড তার পরিবারকে বেশ কিছু বছর আগে ছেড়ে চলে যায়। মিস্টার উইংফিল্ড ছেড়ে চলে যাওয়ার পর তার স্ত্রী অ্যামেন্ডা, তার ছেলে টম ও মেয়ে লরার সাথে বসবাস করত। এখন টম আর লরা যুবক ও যুবতীতে পরিণত হয়েছে। নাটকের শুরুতেই প্রথম সিনে আমরা দেখি টম বাড়িতে ফিরেছে, আর ডাইনিং রুমের সাথে সিনটা শুরু হচ্ছে, যেখানে টমের মা আর বোন রাতের খাবার খাচ্ছে। টম সেখানে তাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করে, কিন্তু টমের মা অ্যামেন্ডা বারবার টমকে টুকতে থাকে, কারণ টম তাড়াহুড়োয় খাচ্ছিল। তাই অ্যামেন্ডা তার ছেলে টমকে বারবার খাবার চিবিয়ে খাওয়ার জন্য সতর্ক করছিল। অন্যদিকে অ্যামেন্ডা তার মেয়ে লরাকে নিয়ে খুবই চিন্তিত। অ্যামেন্ডা লরার উদ্দেশ্যে বলে যে অ্যামেন্ডাকে একসাথে 17 জন জেন্টলম্যান কলার একদিন সানডে করে দেখতে এসেছিল, কিন্তু প্রত্যুত্তরে লরা তার মাকে বলে যে মা, আমি তোমার মতো অতটা সুন্দরী নই, তাই আমার জন্য কোনো জেন্টলম্যান কলার নেই। বিয়ের আগে পাত্র যখন পাত্রী দেখতে যায়, সেই ঘটনাকে জেন্টলম্যান কলার বলা হয়ে থাকে। সিন 2 এর শুরুতে দেখা যায় লরা তার গ্লাস ফিগারিন্স অর্থাৎ কাচের ক্ষুদ্র প্রস্তরগুলিকে পালিশ করছে। ইতিমধ্যে অ্যামেন্ডার আসার ইঙ্গিত পেয়ে লরা পালিশের কাজ বন্ধ করে কিবোর্ড নিয়ে ব্যস্ততা প্রকাশ করে তার মাকে দেখানোর জন্য, যেন তার মা অ্যামেন্ডা মনে করে যে লরা কিবোর্ডের ডায়াগ্রাম মাপছে। অথচ অ্যামেন্ডা সেই ডায়াগ্রাম ছিঁড়ে ফেলে। অ্যামেন্ডা জানায় লরাকে যে সে রুবিকাম বিজনেস কলেজে গিয়ে এক টিচার থেকে জানতে পেরেছে যে লরা ক্লাসে নার্ভাস হয়ে যায় আর সে দীর্ঘদিন ধরে ক্লাস বাঙ্ক করে। তখন লরা সেই সব কথা স্বীকার করে নেয় আর তার মাকে বলে যে কখনো রাস্তায় এদিক ওদিক ঘুরে, কখনো চিড়িয়াখানায়, আবার কখনো সিনেমা দেখে সে সেই ক্লাসের সময় অতিক্রান্ত করেছে। অ্যামেন্ডা তার মেয়ে লরার জীবন বিজনেসের শেষ হতে দেখে বিচলিত হয়ে ওঠে। অ্যামেন্ডা চেয়েছিল তার মেয়েকে স্বাবলম্বী করতে, কিন্তু এখন সে বুঝেছে লরার কোনো প্রয়াস নেই সেই ব্যাপারে। তাই সে নিজের মেয়েকে বলে যে তুই বিয়ে করে নে, এছাড়া লরার কাছে আর কোনো গতি নেই। আর তারপরে অ্যামেন্ডা লরাকে জিজ্ঞেস করে যে লরার কাউকে পছন্দ কি না। লরা তখন জিম বলে একটা ছেলের নাম উল্লেখ করে। হাই স্কুলে এই জিমই লরার ক্রাশ ছিল। একদিনে স্কুলে জিমকে লরা বলেছিল যে সে প্লুরোসিসের জন্য স্কুলে আসতে পারছিল না, কিন্তু জিম ভুলবশত প্লুরোসিসের বদলে শুনেছিল ব্লু রোজেস, আর সেই দিন থেকে জিম লরাকে ব্লু রোজেস বলে ডাকে। আর এটাও লরা তার মাকে বলে যে এতদিনে হয়তো জিমের বিয়েও হয়ে গেছে, কিন্তু তার মা লরাকে সান্ত্বনা দিয়ে বলে যে একদিন লরা একটা ভালো পাত্রের স্ত্রী হবে। তার প্রত্যুত্তরে লরা তার মাকে তার ক্রিপল্ড অর্থাৎ বিকলাঙ্গ হওয়ার প্রমাণ হিসাবে তার খোড়া পা দেখায়। লরা দেখতে নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু সে ক্রিপল্ড বলে তার জন্য কোনো সম্বন্ধ আসে না। অ্যামেন্ডা তার মেয়ে লরাকে সান্ত্বনা দিয়ে বলে ছোটোখাটো ব্যাপারে মনোযোগ না দিয়ে নিজের সুন্দরতার প্রতি ধ্যান দিতে। অ্যামেন্ডা তার মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তিত হয়ে ওঠে। সিন 3-তে অ্যামেন্ডা একটা টেলিফোন সাবস্ক্রিপশন ক্যাম্পেইন শুরু করে একটা ম্যাগাজিনের হয়ে, যার নাম দ্য হোম মেকার্স কম্প্যানিয়ন। এইটা অ্যামেন্ডা বেশি টাকা উপার্জনের জন্য করে, কারণ অ্যামেন্ডার ধারণা বেশি টাকা থাকলে লরার সাথে বিয়ে করতে যে কোনো জেন্টলম্যান না করবে না। তারপর অ্যামেন্ডা আর টমের মধ্যে ঝগড়া হয়ে যায়, কারণ অ্যামেন্ডা টমের বই ডি.এইচ. লরেন্সের নভেল রিটার্ন করে দেয়, আর তাই টম তার মায়ের উপর রেগে যায়। আর এই ঝগড়া অশান্তিতে অ্যামেন্ডা টমকে স্বার্থপর বলে। তখন টমও রাগের বশে বলে
যে তার স্বপ্নকে গুরুত্ব না দিয়ে সে বাধ্য হয়ে সু ওয়্যারহাউসে কাজ করছে স্বল্প বেতনে, শুধুমাত্র এই বাড়ির খরচা চালানোর জন্য। আরও টম জানায় তার মাকে যে সে যদি সত্যি স্বার্থপর হতো তাহলে তার বাবার মতো কবে পরিবার থেকে দূরে চলে যেত। আরও অনেক কুরুচিপূর্ণ শব্দের প্রয়োগ করে তার মায়ের উদ্দেশ্যে, কারণ অ্যামেন্ডা টমের সিনেমায় যাওয়া, রাত বেরাত ঘরের বাইরে থাকা আর এই সব লিটারেচারের বই যেইগুলো টম পড়তে ভালোবাসে সেইগুলো সময়ের অপচয় বলে মনে করে। মা আর ছেলের এইরূপ মতামতের দ্বন্দ্বের জন্য অশান্তির শুরু হয় আর টম রাগ করে সিনেমার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বেরোনোর সময় সে রাগের মাথায় তার কোট ছুঁড়ে ফেলে দেওয়ালে। তার ফলে লরার গ্লাস ম্যানেজারই ছিন্ন ভিন্ন হয়ে যায়। সিন 4-এ টম সকাল 6টায় নেশা করে বাড়ি ফেরে আর লরা টমের রুমে গিয়ে টমকে তার মায়ের থেকে ক্ষমা চাইতে বলে, কারণ লরা চায় না টম আর অ্যামেন্ডার মধ্যে অশান্তি বাড়ুক। কিন্তু টম ক্ষমা চাইতে নাকচ করে। তবে পরে অ্যামেন্ডাকে টম সরি বলে আর তখন অ্যামেন্ডার চোখে জল চলে আসে, কারণ টম শুধু সরি বলে না তার মাকে, তার পাশাপাশি নেশা করবে না এমন প্রমিসও করে। অ্যামেন্ডা খুশির সাথে বলে যে সে তার 2 সন্তানের উপর গর্ববোধ করে। তারপর অ্যামেন্ডা আবার লরাকে নিয়ে চিন্তা প্রকাশ করে তার ভাই টমের কাছে। যদিও টম কাজে যেতে দেরি হয়ে যাচ্ছিল, তবুও টম ধ্যান দিয়ে তার মায়ের কথাগুলো শোনে। তখন অ্যামেন্ডা জানায় টমকে যে টমের ওয়্যারহাউসে কোনো বিবাহযোগ্য ছেলে আছে কি না, কারণ লরা খুবই লাজুক, সে বাইরের জগতের সাথে মেলামেশা করতে পারে না, সর্বদা নিজের ওল্ড রেকর্ড আর গ্লাস ফিগারিন্স নিয়ে ব্যস্ত থাকে। অ্যামেন্ডা চেয়েছিল লরা বিজনেস কলেজে গিয়ে নিজের কেরিয়ার তৈরি করুক, কিন্তু লরা সেই কলেজেও ছেড়ে দিয়েছে। এখন লরার ভবিষ্যৎ কী হবে, তাই অ্যামেন্ডা চায় লরার বিয়ে দিতে। তাই অ্যামেন্ডা বারবার যখন টমকে জিজ্ঞেস করে টমের চেনা জানা এমন কোনো ছেলে আছে কি না, টম কিছু না বুঝতে পেরে হ্যাঁ বলে দেয়। সিন 5-এ আমরা দেখি টম, অ্যামেন্ডা আর লরা ফায়ার এস্কেপে দাঁড়িয়ে চাঁদ দেখে কিছু উইশ করছে, কিন্তু টম নিজের উইশ বলে না। তবে অ্যামেন্ডা জানায় যে সে মা হয়ে তার ছেলেমেয়ের উন্নতি, সুখ শান্তি কামনা করেছে। ফায়ার এস্কেপ হলো কোনো বিল্ডিংয়ের বাইরের দিকে থাকা এক বিশেষ সিঁড়ি, যেখানে দিয়ে আগুন লাগলে বিল্ডিংয়ের লোকেরা নিচে নামতে পারে। এই ঘটনাটা 1937 সালের বসন্তের সেন্ট লুইস অ্যাপার্টমেন্টের। টম তার মাকে জানায় আগামীকাল তার ওয়্যারহাউস থেকে জিম নামের এক যুবককে সে আমন্ত্রণ জানিয়েছে বাড়িতে আসার। অ্যামেন্ডা খুব খুশি হয়ে আনন্দের সাথে সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করে দেয়, কিন্তু টম অ্যামেন্ডাকে বলে এত আকাশকুসুম ভাবতে না। টম জিমকে লরা সম্পর্কে কিছু জানায়নি, জিম শুধুমাত্র টমের সাথে দেখা করতে আসছে। কিন্তু অ্যামেন্ডা টমকে বলে যে লরা নিজের সুন্দরতা দিয়ে জিমের মন জয় করবে। টম তার মাকে বলে লরা বিকলাঙ্গ আর সে সামাজিক আদব কায়দায় অদ্ভুত আচরণ করে। লরা নিজের একটা অন্য জগৎ বানিয়েছে আর সেখানেই সে ব্যস্ত থাকে। অ্যামেন্ডা টমকে এইসব বাজে কথা উচ্চারণ করতে বারণ করে। সিন 6-এ 24 ঘন্টার মধ্যে সমস্ত কিছু আয়োজন অ্যামেন্ডা করে ফেলে। অ্যামেন্ডা লরার ড্রেস ঠিক করতে দেখা যায়। কথায় কথায় লরা অ্যামেন্ডাকে ছেলের নাম জিজ্ঞেস করলে জানতে পারে জেন্টলম্যানের নাম জিম ওকনার। তখন লরার স্কুলে যেই ছেলের প্রতি ক্রাশ ছিল তার নাম মনে পড়ে যায়, কারণ তার ক্রাশের নামও জিম ছিল। লরা নার্ভাস হয়ে পড়ে, সে কিছুই চিন্তাভাবনা করার অবস্থায় থাকে না। সে বলে অ্যামেন্ডাকে যে জিমের সাথে বসে টেবিলে খেতেও সে পারবে না হয়তো, কারণ সে প্রচুর নার্ভাস। অ্যামেন্ডা অতিথিদের উদ্দেশ্যে বানানো খাবার রান্নাঘরে চেক করতে যায়। ইতিমধ্যে ডোরবেল বাজলে লরা অ্যামেন্ডাকে খুলতে বলে দরজা। অন্যদিকে অ্যামেন্ডা লরাকে দরজা খুলতে বলে। বাধ্য হয়ে লরা দরজা খোলে আর জিমকে দেখে সে চিনতে পারে এই জেন্টলম্যান তার স্কুলের ক্রাশ জিম। লরা খুবই অদ্ভুত ভঙ্গিতে ওয়েলকাম করে জিমের আর নিজের ঘরে চলে যায়। অ্যামেন্ডা তার মেয়ে লরার প্রচুর প্রশংসা করে জিমের কাছে, আর টম যাকে খাবারের জন্য ডাকতে যায় লরা নাকচ করে খেতে আসতে। লরার সমস্ত পুরনো স্মৃতি আর অনুভূতি নাড়াচাড়া দিয়ে ওঠে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে
টম পরিস্থিতিকে সামাল দিতে বলে যে লরা খুবই লাজুক প্রকৃতির। জিম বলে বসে মেয়েদের এখন লাজুক হওয়াটা স্বাভাবিক ঘটনা। আর তারপর দুজন পুরুষ নিজেদের কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেয়। সিন 7-তে দেখা যায় ডিনারের তখনও আধ ঘন্টা বাকি। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। লরা লিভিং রুমে সোফায় বসে আছে। অ্যামেন্ডা জিমকে ক্যান্ডেলস আর ওয়াইন দিয়ে বলে লরার সাথে গিয়ে কিছুটা সময় কাটাতে। জিম লিভিং রুমে গিয়ে মেঝেতে বসে। প্রথমে দুজন দুজনের সাথে কোনো কথা বলে না। লরা বলে যে সে জিমকে চেনে। প্রথমে জিম কোনো কানেকশন খুঁজে পাচ্ছিল না, কিন্তু যখন লরা ব্লু রোজেস বলে তখন জিমের মনে পড়ে এই ব্লু রোজ লরার নিকনেম ছিল হাই স্কুলে, কারণ এই নাম জিম দিয়েছিল লরাকে। একটু সাহস করে লরা সেই হাই স্কুলের সেই মেয়ের কথা জিজ্ঞেস করে যার সাথে জিম এঙ্গেজড ছিল। তাদের বিয়ের কথাও জিজ্ঞেস করে, কিন্তু জিম জানায় সেই মেয়ের সাথে জিমের কিছুই ছিল না, ওটা একটা গুজব রটিয়েছিল মেয়েটা। তারপর জিমের জেন্টলম্যান ব্যবহারের জন্য লরা কমফোর্টেবল ফিল করে। তারা দুজন ডান্স করে, আর ডান্স করাকালীন টেবিলে ধাক্কা লেগে লরার গ্লাস ফিগারিন্স থেকে লরার ইউনিকর্ন নামক ইউনিক একশিঙ্গি ঘোড়াটির শিং ভেঙে যায় আর নর্মাল সাধারণ ঘোড়ায় রূপান্তরিত হয়। জিম লরাকে বলে সে বাকি মেয়েদের থেকে অনেক আলাদা। যদি জিম লরার ভাই হতো তাহলে সে লরার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করত। তারপর আবেগে ভেসে জিম লরাকে কিস করে। লরা কিছু বুঝতে না পেরে সোফায় বসে পড়ে। জিম নিজেই নিজেকে বকাবকি করতে লাগে আর লরাকে জানায় যে সে আইরিশ মেয়ে যার নাম বেটি তার সাথে সিরিয়াস রিলেশনশিপে যুক্ত, আর তারা দুজনকে অতি দ্রুত বিয়ে করবে। লরা তার ইউনিকর্ন জিমকে দিয়ে দেয় মেমোরি হিসাবে। তখনই অ্যামেন্ডা আসে আর জিম জানায় যে তার দেরি হয়ে যাচ্ছে, তাকে স্টেশন যেতে হবে বেটিকে আনতে। বেটির সাথে জিম খুবই তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অ্যামেন্ডা খুবই অবাক হয়ে জিমকে বিদায় জানায়, যদিও তারপর অ্যামেন্ডার সমস্ত ক্রোধ গিয়ে বর্ষণ হয় টমের ওপর। টম জানায় যে সে ওয়্যার হাউসে খুব বেশি কাউকে চেনে না আর তার জানা ছিল না যে জিম এঙ্গেজড। কিন্তু অ্যামেন্ডা কিছুই শুনতে রাজি থাকে না। সে রাগে বলে টমকে যে টম কেয়ারলেস, সে এইগুলো তার মাকে বিরক্ত করার জন্য আর প্রতিশোধ নেওয়ার জন্য করে থাকে। টম সিনেমার উদ্দেশ্যে রওনা দেয়, তখন অ্যামেন্ডা তাকে আরও গালমন্দ করে। পরবর্তীতে টম ওয়্যার হাউসের চাকরি থেকে বাদ পড়ে কারণ সে কবিতা লেখে শু বক্স লিডের উপর। পুরো নাটকে টম অ্যাজ এ ন্যারেটর পুরো সিনগুলো আমাদের অর্থাৎ অডিয়েন্সের উদ্দেশ্যে তুলে ধরেছে। এখানে টম নিজের মেমোরি থেকে এই প্লেটা ডেসক্রাইব করেছে পাঠকদের জন্য, কিন্তু অবশেষে টম তার পরিবার ছেড়ে চলে যায়। অনেক বছর ট্রাভেল করে, তবুও লরাকে তার মনে পড়ে, তার পরিবারের টান সে অনুভব করে। লরাকে মনে করে সে বলে, ও লরা, লরা, I tried to leave you behind me, but I am more faithful than I intended to be. ও লরা, লরা, আমি তোমাকে আমার পিছনে ফেলে আসার চেষ্টা করেছি, তবে আমি যতই দৃঢ় সংকল্প নিই না কেন আমি যথেষ্ট অনুগত তোমার প্রতি। এখান থেকে পরিষ্কার হয় যে টম তার বোন ও পরিবার থেকে দূরে সরে যথেষ্ট অনুতাপের বশীভূত হয়েছে। এই প্লেটি একটি অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা হিসেবেও খ্যাত, কারণ টেনেসি উইলিয়ামসের ভালো নাম থমাস ল্যানিয়ার উইলিয়ামস থার্ড, তার নিকনেম ছিল টম। সুতরাং ন্যারেটর টম টেনেসি উইলিয়ামস নিজেই। অন্যদিকে লরাকে জিমো কনার নিকনেম দিয়েছিল ব্লু রোজ। টেনেসি উইলিয়ামসের বড় দিদির নাম ছিল রোজ, যে ক্রিপল্ড ছিল, ঠিক লরার মতো। এই নাটকটি 1937 সালের গ্রেট ডিপ্রেশন পিরিয়ড অর্থাৎ দুর্দান্ত হতাশাপূর্ণ সময়কালে লেখা। তখন আমেরিকার আর্থিক অবস্থায় সংকট দেখা যায়। টেনেসি উইলিয়ামস নিজেও শু ওয়্যার হাউসে কাজ করেছেন, যেমন ন্যারেটর টম নাটকে ওয়্যার হাউসে কাজ করেছে। ন্যারেটর টম যেমন স্বল্প বেতনের ওয়্যার হাউসের কাজটা নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তেমন বাস্তব জীবনে টেনেসি উইলিয়ামসও ওয়্যার হাউসের জব নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এই সমস্ত যাবতীয় আত্মজীবনীমূলক উপাদানের সমন্বয়ে এই প্লেটি একটি অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা নিঃসন্দেহে।
এবার আমরা সেই সমস্ত সিম্বলসগুলোকে আলোচনা করব যেগুলো টেনেসি উইলিয়ামস তার ফার্স্ট ফেমাস প্লে দ্য গ্লাস ম্যানেজারিতে ইউজ করেছে। প্রথম যে সিম্বলটা আমরা দেখব সেটা হচ্ছে দ্য গ্লাস ম্যানেজারি। লরার ত্রুটিযুক্ত হীনমন্যতার পাশাপাশি সৃজনশীলতার রুচি প্রকাশ করে। এই ম্যানেজারির মাধ্যমে লরা তার ভারী হীনমন্যতা থেকে নিজেকে সৃজনশীলতার দিকে পরিচালিত করতে সফল হয়েছিল। লরার হীনমন্যতায় ভোগার কারণই হলো সে ক্রিপল্ড, সে পঙ্গু। ইউনিকর্ন পৃথিবীতে সম্পূর্ণরূপে বিলুপ্ত, অনুরূপে বাহ্যিক সমাজে লরার অস্তিত্ব কার্যত বিলুপ্ত। সুতরাং তার জীবনকে তার বিভ্রান্তিকর বিশ্বের সাথে সমান্তরাল করতে তিনি একটি ইউনিকর্ন তৈরি করেন যা বিশ্বে বিলুপ্ত প্রায়। এগুলি ছাড়াও ইউনিকর্নটি সহজেই ভেঙে যায়। এখানে ইউনিকর্নের ভঙ্গুরতা লরার ভঙ্গুরতাকে উপস্থাপন করে। এই ইউনিকর্নটি জিমো কর্নারের দ্বারা ভেঙে যায়, একটি সাধারণ ঘোড়ায় রূপান্তরিত হয়, যার ফলে এই এক শিঙ্গি বিশিষ্ট ইউনিকর্নের ইউনিকনেস হারায়। কিন্তু লরা বাকি সাধারণ মেয়েদের মতো নয়, কারণ সে ক্রিপল্ড। তার এই স্বাভাবিক জগতের সঙ্গে স্বাভাবিকভাবে চলা অসম্ভবপর হয়ে ওঠে। তাই সে মেমোরি হিসাবে এই ইউনিকর্নটা জিমো কর্নারকে দিয়ে দেয়। ব্লু রোজেস। ব্লু রোজেস হলো লরার ডাকনাম যা জিমো কর্নার লরাকে দিয়েছিল। এই নামটির দ্বারা জিমের প্রতি লরার আকর্ষণ প্রকাশ পায়। তার পাশাপাশি এই নামটি লরাকে আনন্দ প্রদান করে। এছাড়াও এই নাম টেনেসি উইলিয়ামসের বোন রোজের কথা স্মরণ করিয়ে দেয়, কারণ লরা চরিত্রটি বাস্তবে রোজের উপর ভিত্তি করে তৈরি। ফায়ার এস্কেপ। ফায়ার এস্কেপ হলো অতিরিক্ত এক বিশেষ সিঁড়ি যা বিল্ডিংয়ে আগুন লাগলে যাতে লোকেরা নিচে নেমে আসতে পারে সহজে, সেই ব্যবস্থাকে বোঝায়। অন্যদিকে এই ফায়ার এস্কেপ হলো উইংফিল্ড পরিবারের হতাশা থেকে পালিয়ে যাওয়ার পথ। যেমন মিস্টার উইংফিল্ড নিজের পরিবার ছেড়ে পালিয়ে যায়, তারপর টম উইংফিল্ড তার বাবার পথ অনুসরণ করে পরিবার থেকে দূরে চলে যায়। জিমো কর্নার একইভাবে উইংফিল্ড পরিবারে যোগ দিয়ে গভীর হতাশা দিয়ে বিদায় নেয়। ফায়ার এস্কেপ হলো এই প্লেতে এক প্রকারে পুরুষদের পলায়ন।